কাহিনী দিয়া দেখাইতে পারি যে কিচ্ছু ছিল না, কিন্তু সুখী ছিল। কিচ্ছু ছিল না, আপনিও স্বীকার করবেন এর চেয়ে সুখ হয় না, এর চেয়ে সুখ হয় না। আপনিও স্বীকার করবেন এর চেয়ে সুখ হয় না। শাফি রহমতুল্লাহ আলাই সম্বন্ধে আপনার জানি না, ওনার জীবন সম্বন্ধে আপনাদের কতটুক জানা আছে। উনি বিকালবেল রাত্রে যখন ফিরতেন, তো ওনার রাত্রের প্রথম কাজ ছিল, বাবা ছিলেন না, মায়ের পায়ে তেল মালিশ করা এবং মাকে পা টিপা টিপা ঘুম পাড়ানো। রাতের প্রথম কাজ ছিল ওনার এটা। এশার নামাজ পড়ে এসে উনি এই কাজ করতেন, মার সেবা করতেন, পায়ে তেল মালিশ করতেন এবং টিপা টিপা ঘুম পাড়াইতেন। মাঝে মাঝে উনি খুশিতে তালুতে চুমা দিতেন। মা জিজ্ঞাসা করতো, শাফি তোর মতো মানুষ আমার পায়ের তালুতে চুমা দেশ? তো শাফি রহমতুল্লাহ হাসতেন আর বলতেন, তোমার পায়ের তালুতে চুমা দেই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া জান্নাতের স্বাদ নিতেছি। বলেন, একটা সন্তান একটা মায়ের সাথে এর চেয়ে সুখ আর কি আছে? না আছে? এর চেয়ে সুখ আছে না? বৃদ্ধাশ্রমে নিয়ে রেখা আসে, এটা কি সুখ না? কি সুখ না? ওইখানে তো সব পরিচর্যা হয়, 3 বেলা খাওয়া হয়, ওষুধ টষুধ পরিচর্যা সবই তো হয়, ঠিক না? কি সুখ না? কি সুখ না? হায় হায় হায়। আরেকটা শুনাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা জীবনে তো দরজায় 2 টোকা দেওয়ার সুযোগ হলো না, তুই 1 টোকায় দরজা খুলিস কি করে? তো বলতেছে, আব্বা শিখাইয়া দিছে, আলী তুমি সারাদিন পরিশ্রম করে আসবে, আমি যেন দরজা খুলতে 2 টোকা না লাগে, তো আমি আসার আগেই পিঠে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন আমার পিঠে পড়ে, দরজায় না পড়া। বলেন এটা কি সুখ না? আপনি তো কলিং বেল টিপতে টিপতে কতবার কলিং বেলও নষ্ট করে ফেলছেন, ঠিক না? কি এটা সুখ, ঠিক না? না ওইটা সুখ? কতটুকু সুখ? অথচ ওনাদের মাসের পর মাস চুলা জ্বলতেছে না, কোনো অভিযোগ তো নাই। অথচ আরেক দিনের কাহিনী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মলিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছে, চেহারা মলিন কেন? কিছু জোটে নাই। ওই 4র্থ দিনের ক্ষুধার্ত চলতেছে, যেই দিন হাসান হোসাইনকে আল্লাহর রসুল জিব্বা চোষায়া খিদা নিবারণ করাইছেন, ওই দিনের কাহিনী। ভালো মতে শুনেন, ওই দিনের কাহিনী, ওই দিনের। বলছে চেহারা মলিন কেন? কিচ্ছু জোটে নাই, আজকেও তোমার ক্ষুধার্ত থাকতে হবে। তো বলতেছে, আলী ওয়াজাদনা শাকারনা লামনা জি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আর এটা তো চির সত্য, দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আর আলী তুমি এটাও তো জানো, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? তুমি হাসবে তো ঘরে ঢুকতে দিব, নাহলে কিন্তু দিব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছেন, দরজা খুলে দিয়েছেন। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতেছিল যে আমি ঘরে ফিরে আসছি। এই কাহিনী উনি একদিন শুনাইতেছে, ওনার ছাত্র জিজ্ঞাসা করতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় মর্যাদাশীল হইল কি করে? তো সাধারণ মহিলা, এত উচ্চ মর্যাদা। তো উনি কাহিনী বলতে বলতে এটাও বলতেছিলেন, তারপরে বলতেছিলেন হবে না কেন? যখন আমি দেখতেছিলাম ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে আত্মহারা ছিল আমার আসার কারণে, অথচ 4র্থ দিনের ক্ষুধার্ত কাটতেছে, তো আমি হাতে দিয়া আমি ফাতেমাকে দোয়া দিছি, রহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো। দাখালা যাওজাহা বাইতাহা, যখনই স্বামী ঘরে ঢুকবে
সে যেন খুশি হয় এবং স্বামীকে স্বাগত জানায় নাচতে নাচতে, তার জন্য আমার এই দোয়া। বলেন এটাকে সুখ বলে না কি বলে? না আমাদেরটারে সুখ বলে? বিদায় বেড়ে দোস্ত আসেন, সত্য এটাই, আপনার বুঝে আসুক আর না আসুক,